এই দাঁড়াও 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 দাঁড়াও। দাদা, আপনি কি রক্ষিতা মোড়ের দিকে যাচ্ছেন? মানে অটো ফটো ধরবেন কি? আমি আসলে ফ্রিতে রাইড দিই, ফ্রিতে পৌঁছে দিই। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন করে সময় নষ্ট করবো না। চলো, কাজে বেরিয়ে পড়েছি, সোমবারের সকাল আছে, দেখি কজনকে আজকে ফ্রি রাইড দিতে পারি। আর হ্যাঁ দেখো, আমার শহর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখেছো কেমন রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। আর এই রাস্তাটাকে কিন্তু ভাঙা রাস্তা ভেবে তোমরা ভুল করো না। এই রাস্তার সঙ্গে আমাদের একটা লম্বা রিলেশন আছে। মানে এই যে পটহোলগুলো দেখছো, এই গাড্ডাগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের সবার খুব পরিচিত। মানে আমরা যারা এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি, মানে ইভেন এই গাড্ডাগুলোর নামও রেখে দিয়েছি। হঠাৎ করে একদিন যদি দেখি যে এই গর্তগুলো নেই, তাহলে কিন্তু খুব মন খারাপ হবে। যাই হোক, চলো রাস্তার কথা বাদ দিয়ে এবার আসল কাজটা শুরু করি। এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, আপনি কি রক্ষিতা মোড়ের দিকে যাচ্ছেন? মানে অটো ফটো ধরবেন কি? আমি আসলে ফ্রিতে রাইড দিই, ফ্রিতে পৌঁছে দিই। রক্ষিতা মোড় অবধি পৌঁছে দেবো কি? কোনো টাকা চাইতাম না কিন্তু। ও আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো, ঠিক আছে ঠিক আছে। না দাদা, একটা খুব ভালো কথা বললেন। উনি বললেন যে হাঁটাটাই ব্যায়াম। তো উনি এক্সারসাইজ করার জন্যই মেনলি মনে হয় হাঁটছেন। তো খুব ভালো কথা, চলো আমি অন্য কাউকে ট্রাই করব। সামনে একটা ভাই যাচ্ছে হাঁটতে হাঁটতে, ওকে একবার জিজ্ঞেস করবো কি? তোমরা কি বলো? হ্যাঁ, একবার জিজ্ঞেস করে দেখা যেতেই পারে। দেখি রাস্তাটা ক্রস করবো, ওই সাইডে যদি যায়। না, ও তো ডান দিক ধরেই হাঁটছে, দেখি ওকে একবার জিজ্ঞেস করে। হ্যাঁ, এসছে এদিকে। দাদা, গড়িয়া যাবেন নাকি? গড়িয়া যাবেন? ও ঘাবড়ে গেছে। একেই ওর কানে হেডফোন গোজা ছিল, কী সব শুনছিল জানি না, গান ফান হবে হয়তো। গড়িয়া যাবে কি না জিজ্ঞেস করতেই ঘান নেড়ে দিয়েছে, না যাবে না। এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, দেখি একবার জিজ্ঞেস করে। দাদা, কি অটোর জন্য ওয়েট করছেন? গড়িয়া যাবেন কি? ফ্রি রাইড, আমি পৌঁছে দিতে পারি, টাকা চাইবো না। যাবেন কি? মানে গড়িয়া পর্যন্ত আপনি যেতে চান কি? গড়িয়া পর্যন্ত? হ্যাঁ ঠিক আছে, বলছি গড়িয়া পর্যন্ত এগিয়ে দিলে কি কোনো সুবিধা হবে? হ্যাঁ, তাহলে চলে আসুন। না, আসুন, যেতে যেতে কথা হবে। ও, আপনারা দুজন আছেন? ও, তাহলে তো মুশকিল। দাদা, আপনারা দুজন? এখানে আরেকজন ভাই রয়েছে, ওকেও জিজ্ঞেস করবো। ওখানে দুজন দুজন করেছিল, সেই জন্য সম্ভব হলো না। ভাই, গড়িয়া যাবে? ও, তুমি গেছো না আগে একবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আজকে ঠিক সুবিধা হচ্ছে না। মানে যাদের জিজ্ঞেস করলাম ওরা সবাই দুজন দুজন করেছিল। আর একজন ভাই ও আগে গেছে, ও সেই জন্য যেতে চাইলো না, কেন জানি না। আরে ভাই, কার কি পড়ে গেল? রঙের জায়গা। মুশকিল হচ্ছে, লেডিসরা অনেকেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ওদের জিজ্ঞেস করতে পারি না। না মানে আমি ছেলে মেয়ে ভেদাভেদ করি না ঠিকই, কিন্তু হয়তো ওরা ভেদাভেদ করবে। আর আমি যদি গিয়ে এরকমভাবে হঠাৎ করে গিয়ে বলি যে ফ্রিতে পৌঁছে দেবো, ফ্রি রাইড দেবো, কি না কি ভেবে নেবে জানি না। তো ওদের জিজ্ঞেস করতে সেই জন্য খুব ভয় করে। চ ভাই, আমাকে যেতে দে। ইনি দেখি। দাদা, আপনি কি অটোর জন্য ওয়েট করছেন? অটোর জন্য ওয়েট করছেন? গড়িয়া যাবেন? আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি, টাকা নেব না, এমনি করি এরকম রোজই। যাবেন কি? হ্যাঁ, চলে আসুন। অনেকে না করে, ভয় পায়। আপনার সঙ্গে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগলো। সরি, পায়ে লাগলো মনে হয়। সবার মঙ্গল করুক। আমি চেষ্টা করি যতটা হয় এরকমভাবে আর কি, যেটুকু লোককে হেল্প করা যায়। চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। আসলাম দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
চলো দাদাকে ড্রপ করে দিয়েছি, এবার গড়িয়া মোড়ের দিকে এগিয়ে যাই, আর দেখা যাক আর কাউকে পাওয়া যায় কি না। ভাই এই জায়গাটা এলেই অটোর ম্যাজিক দেখা যায়, মানে প্রত্যেকটা অটো কেমন ম্যাজিক দেখাচ্ছে ভালো করে খেয়াল করে দেখো। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, অটোগুলো যেভাবে যাচ্ছে ঠিক মনে হচ্ছে না কোনো একটা রেস চলছে, মানে ফর্মুলা 1 2 3 4 টাইপের কিছু একটা। সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখা যাক কি হয়। দাদা কি বাসে উঠবেন? বাসে উঠবেন? বাসে যাবেন? আমি ফ্রি রাইড দিই, কোথাও যাচ্ছেন এদিকে টলিগঞ্জের দিকে? কি হয় অনলাইনে? না না, আমি অফিস যাই আর এইভাবে ফ্রিতে লোককে রাইড দিতে দিতে যাই। আমি এক সাইডে আমার অফিস, তো এই রাস্তা দিয়ে রোজ যাই। যদি দেখি কেউ বাসের জন্য বা অটোর জন্য দাঁড়িয়ে আছে তো জিজ্ঞেস করি, যদি খানিকটা পৌঁছে দেওয়া যায় এগিয়ে দেওয়া যায়। আমি নিজে, হ্যাঁ। না না না, টাকার জন্য না। থ্যাংক ইউ দাদা। বাহ, ওপরে বসে বসে ওরকম খৈনি ডলতে দারুণ লাগে তো, রোদ কোনো গায়েই লাগছে না। হাওয়া লাগছে ওপরে? এ দাঁড়াও 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 দাঁড়াও। এলো ये 2 বিস্কুট খা লেনা, ঠিক আছে? হ্যাঁ দি এ আরো কিছু দিচ্ছে, হ্যাঁ খা লেনা। আচ্ছা ওকেও দেবো। হ্যাঁ না বাস খেও এটা, ঠিক আছে? চলো এই দাঁড়া। ভাই কলকাতার সেই ট্রাম এখনো চলছে। কোন কাল থেকে লোকজন শুরু করেছিল কলকাতায় নাকি ট্রাম বন্ধ হয়ে যাবে, যত সব যাতা। ইউটিউবে আমি অনেক দেখেছি, অনেকে বলেছে যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। তবে শুনেছি নাকি পুরোপুরি যতটা চলতো ততটা চলছে না, তবে নিশ্চয়ই ট্রাম চলছে, তোমরা সামনেই দেখতে পেলে। আর তোমাদের আরেকটা জিনিস বলার ছিল, আমি যখন ওখানে খাবারটা দিলাম এইমাত্র তোমরা দেখলে, ওখানে আমার পিছনে একজন বসেছিলেন, একজন দাদাকে আমি আসলে আজকে ফ্রি রাইড দিয়েছি। ওনার কোনো একটা প্রবলেম ছিল, উনি নিজেকে দেখাতে চাননি, তাই আমার পুরো রাইডে ওনাকে আমি একবারও দেখাইনি আর ওনার ভয়েসও ক্যাপচার করিনি। তবে উনিও আমার মতো লোকজনের হেল্প করতে পছন্দ করেন, তাই ওনার কাছে যে খাবারটা ছিল, যে টিফিনটা ছিল, উনি সেটা ওই যাদের আমি খাবার দিলাম উনিও তাদের দিয়ে দিলেন। তো এরকম লোকজনের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়ে গেলে খুব ভালো লাগে, মানে একই থিঙ্কিংয়ের লোক, আমার মতো করেই ওনারাও ভাবেন। তো যাই হোক, চলো প্রত্যেক দিনকার মতো আমি একই কথা আরেকবার বলে দিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।